আপনারা রুহ আর রুহ রিমের কথা চিন্তা করেন। ওই যে ছোট্ট মেয়েটা বিল্ডিং ধসে গেছে, মারা গেছে। তার দাদা তার ডেড বডি বুকে নিয়ে বলছে রিম, রুহ আর রুহ। তার কথা চিন্তা করেন, তাদের কষ্টের কথা চিন্তা করেন। আপনি ওই ছেলেটার কথা চিন্তা করেন, হাফেজ। আপনারা ভিডিও দেখছেন, রিফিউজি ক্যাম্পের ভিতরে আগুনে পড়ে মারা গেছে। ছেলেটার নাম ছিল শাবান, কোরআনে হাফেজ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছিল। আপনি ওই বাবার কথা চিন্তা করেন যে সে বিস্কিট কিনতে গেছিল বাচ্চার জন্য, ফিরে এসে দেখে তার স্ত্রী সন্তান মারা গেছে। সে কান্না করতেছে আর বিস্কিটটা বাচ্চার হাতে দিয়ে বলছে, বাবা তুমি এটা নিয়ে যাও। আপনি মার কথা চিন্তা করেন যে বাচ্চার জন্য আটা আনতে গেছে, কারণ বাচ্চা ক্ষুধায় কাঁদতেছে, বুঝে না তো। আটা আনতে গেছে, এসে দেখে সবাই মারা গেছে। আপনি হিন্দ রজাবের কথা চিন্তা করেন, 6 বছর বয়সী মেয়ে। ওরা গাজা থেকে পালায় যাওয়ার চেষ্টা করতেছিল 7 জন পুরা ফ্যামিলিতে। ইসরায়েলি ট্যাঙ্ক ওদের ঘিরে ফেলছে, গুলি করছে, সবাই মারা গেছে, ও বেঁচে আছে। তখন রেড ক্রিসেন্টে ফোন করছে, অডিও কলটা ইউটিউবে আছে, আপনারা শুনতে পারবেন। ও বলছে যে আমাকে তোমরা বাঁচাও, আমার খুব ভয় লাগতেছে। ওর সব পাশে সবাই মারা গেছে, বাবা মা সবাই মারা গেছে, 6 বছর বয়সী একটা মেয়ে। এবং শেষ পর্যন্ত 12 দিন পরে ওর ডেড বডি যখন পাওয়া গেছে, দেখা গেছে ওর পুরো ফ্যামিলির ডেড বডি, আর ওর আশেপাশে যে প্যারামেডিক গুলা ওকে বাঁচাতে আসছিল তারাও মারা গেছে, তাদেরকে মেরে ফেলছে ইসরায়েলিরা। ওই 3 বোনের কথা চিন্তা করেন, 3 বোন 3টা ছবি। প্রথম ছবিটা হলো যুদ্ধের আগে, 3 বোন সেলফি তুলছে হাসি খুশি। পরের ছবিটা হলো যুদ্ধের সময়, 2 বোন, পেছনে ধ্বংসস্তূপ, 1 বোন মারা গেছে। পরের ছবি, 1 বোন, তার হাতে একটা বড় পলিথিন, গার্বেজ ডিসপোজাল ব্যাগ আছে না, কালো রঙের বড় পলিথিন, ওরকম বড় পলিথিন। পলিথিনে কি? তার বোনের ডেড বডি, পুরা বডি নাই, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে ওই ডেড বডি। গাজায় একটা হসপিটাল আছে খান ইউনুস, খান ইউনুসে একটা অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্স থেকে একটা বাচ্চা নামছে, 10-11 বছর বয়স। ওর কাছে একটা ব্যাকপ্যাক, ওখান থেকে রক্ত পড়তেছে। আল জাজিরা সাংবাদিক জিজ্ঞেস করছে যে এখানে তোমার এখান থেকে রক্ত পড়তেছে কেন, তোমার ব্যাগে কি? বলছে আমার ভাই। বাচ্চারা, ডাক্তাররা ব্যাগ খুলে দেখছে যে একটা 5 বছর বয়সী বাচ্চার ডেড বডি, পুরা বডি নাই, ছিন্ন বিচ্ছিন্ন বডি। আপনারা ওই মার কথা চিন্তা করেন যে গেছে, যে তার পুরা ফ্যামিলি মারা গেছে, সে এসে জিজ্ঞেস করছে আমাকে লাশগুলা দাও, আমি দাফন কি করব? তাকে 3টা পলিথিন দিছে, কারণ ডেড বডি নাই, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে সব, 3টা পলিথিন দিছে। আপনারা ওই বাচ্চাটার কথা চিন্তা করেন, বিল্ডিং ধসে পড়ছে, খুলি ফেটে গেছে, কোটর থেকে চোখ বের হয়ে আসছে, এবং ওই নিষ্প্রাণ চোখ, এই নিষ্প্রাণ পৃথিবীর দিকে তাকায় আছে। এদের কষ্টের কথা চিন্তা করেন। এই কষ্ট শুধু তাদের, এই কষ্ট আমাদের না। আমরা না এক উম্মা, এক উম্মা এক দেহের মতো, এরকম না? আমাদের স্পষ্ট করে না ওই কষ্ট। এই যে কষ্টটা কি আমাদের যে কষ্টটা হবে তার চেয়ে বেশি কষ্ট? আমাদের যে কষ্ট ওটা কি এর চেয়ে বেশি কষ্ট? যদি এটা বেশি কষ্ট মনে হয় তাহলে আমি আরেকটা কষ্টের কথা বলি, এটা শোনেন। ওই দিনের কথা মনে করেন যেদিন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। ইদা দুক্কাতিল আরদু আরদান দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুক ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়া জিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম। পৃথিবী চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে, বালির মতো হয়ে যাবে। আপনার প্রতিপালক আসবেন এবং মালাইকারা আসবে সারিবদ্ধভাবে, এবং জাহান্নামকে আপনার সামনে আনা হবে। ওই দিন আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন, আমাদেরকে প্রশ্ন করবেন, কি জবাব দিবেন আল্লাহকে বলেন? ফাইয়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউথিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ ওই দিন যেভাবে আযাব দিবেন ওভাবে আর কেউ দেয়া নাই। আল্লাহ ওই দিন যেভাবে বাঁধবেন ওভাবে আর কেউ বাঁধে নাই। কি বলবেন আল্লাহকে তখন? আল্লাহ আপনাকে যদি জিজ্ঞেস করেন তুমি কি করছিলে, আপনি কি জবাব দিবেন বলেন? এই কষ্ট বেশি না দুনিয়াতে আপনার যে কষ্ট হবে সেটা বেশি? লা ইলাহা ইল্লাল্লাহ। এত কিছুর পরও দেখেন আল কুদসের মানুষ ঈমান, ইস্তিকামাত এবং সবরের কি দৃষ্টান্ত স্থাপন করছে। একজন বৃদ্ধা বলতেছে, আমাদের জান, মাল, সন্তান সবকিছু আল্লাহর জন্য কোরবান। মৃত্যু যদি আল কুদসের জন্য হয় তাহলে এটা সুন্দর মৃত্যু। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আমরা রিবাদ করে যাব। এটা সস্তা কিছু না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা ওয়াল মিরাজের জায়গা। আমরা বাইতুল মাকদিসের অধিবাসীরা প্রস্তুতি আছি, কুরবানি করার জন্য প্রস্তুতি আছে, যত কুরবানি লাগে আমরা করব। ওই বাবার কথা চিন্তা করেন, হাসপাতালে একই দিনে 2 বাচ্চা মারা গেছে, 2 ছেলে মারা গেছে। উনি বলতেছেন আলহামদুলিল্লাহ, এটা জিহাদের ভূমি, এটা রিবাতের ভূমি, আমাদের যা কিছু আছে সব আল্লাহর জন্য। আল্লাহ আমাদের খালেক, উনি আমাদের তৈরি করছেন, উনি আমাদের পাঠাইছেন, উনি নিয়ে যাবেন, ওনার যা খুশি উনি করবেন। আমরা এটাতে খুশি, আমরা এটার উপর সবর করব। বান্দা যখন বিপদের মধ্যে পড়ে
ওলামায়ে কেরাম হাদিসের আলোকে বলছেন যে বান্দা যখন বিপদের মধ্যে পড়ে তখন আল্লাহ এটার মাধ্যমে তার সগীরা গুনাহগুলো মাফ করে দেন অথবা তাকে পরিশুদ্ধ করেন, কারণ আল্লাহ তাকে আখিরাতে বড় পুরস্কার দিতে চান। আমি মনে করি আমাদের গাজ্জার ভাই বোনদের সাথে, ফিলিস্তিনের ভাই বোনদের সাথে এই বিষয়টাই হইতেছে। ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস আলার জন্য প্রস্তুত করতেছেন। আমি মনে করি আল্লাহ এই বান্দাদের উপর রাজি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। লক্ষের উপরে শহীদ, আলহামদুলিল্লাহ। এটা উম্মতে মুহাম্মদের গর্ব। আমাদের মৃতরা জান্নাতে ইনশাআল্লাহ, ওদের মৃতরা জাহান্নামে। আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাহুম। ওই বৃদ্ধের কথা চিন্তা করেন যিনি ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড়ায় বলতেছেন, আমরা আজও এখানে দাঁড়ায় আছি এবং আমরা এখান পর্যন্ত থাকবো। এই ভূখণ্ড বরকতময়, এই ভূখণ্ডের অধিবাসীরা বরকতময়। আমাদের চারপাশে চূড়ান্ত ধ্বংসযজ্ঞ হইছে, কিন্তু আমরা তাও এখান থেকে নড়বো না। আমরা আল্লাহর দ্বীন থেকে নড়বো না। আমরা অটল পাহাড়ের মতো, আমরা উজ্জ্বল তারার মতো। এবং আমি বলব যে হ্যাঁ, পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে তারা ঈমানের ক্ষেত্রে অটল পাহাড়ের মতো। পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে তারা ইস্তিকামাতের ক্ষেত্রে উজ্জ্বল তারার মতো, এবং পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি এবং আমি কাপুরুষ। পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে, এবং আপনার শত্রুকে আপনার চিনতে হবে। আমরা শুরুতে হরমুজানের কথা বলছিলাম। মুসলিমদের শত্রুদের তুলনা হলো পাখির মতো। পাখির ২ টা ডানা, ২ টা পা, ১ টা মাথা। আজকে ১৪০০ বছর যে ডানা একটা ভেঙে ফেলবেন, আরেকটা ডানা থেকে যাবে। ২ টা ডানা ভেঙে ফেলবেন, পা থেকে যাবে। মাথা কেটে ফেলবেন, পাখি শেষ। রাইট? তো আজকে ১৪০০ বছর পরে বাস্তবতা কি? মুসলিমদের শত্রুদের অবস্থা একটা পাখির মতো। ১ ডানা নেটো, ১ ডানা ইসরায়েল, ২ পা হলো এই আরব বিশ্বের শাসকেরা। মাথা কে? আমেরিকা। ইসরায়েলকে সবচেয়ে বেশি সামরিক সমর্থন কে দেয়? আমেরিকা। ইসরায়েলকে সবচেয়ে বেশি অর্থনৈতিক সমর্থন কে দেয়? ইসরায়েলকে সবচেয়ে বেশি রাজনৈতিক সমর্থন কে দেয়? বারবার জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে ভেটো কে দেয়? এই শাসকদের মসনদ কে টিকায় রাখে? কাজেই আমেরিকাকে রাজি খুশি রেখে, আমেরিকার মনের মতো করে, আমেরিকার বানানো ছকে খেলে, তাদের ঠিক করা নিয়ম মেনে কোনদিন আল কুদস মুক্ত হবে না। এটা পসিবল না। আপনার আমেরিকার কথা চিন্তা করেন। গত ১ বছর ধরে তাদের সাথে যেই ঘটনাগুলো ঘটতেছে, সেগুলোর কথা চিন্তা করেন।